আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের মধ্যে দেখবে তার প্রিয়জন, আপনজন, পরিচিত জন, দুনিয়ার মধ্যে একসাথে চলতো, চলাফেরা করত, এরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছে আর সে জান্নাতের মধ্যে আছে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি তার নেয়ামতের কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়ায় দিবে। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে আমাকেও হয়তো তাদের সাথে আজকে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি দয়া করেছেন, এই জন্য দ্বীনের উপরে চলতে পারছি, এই জন্য আজকে জান্নাতে আসতে পারছি। জাহান্নামী ও জান্নাতীকে দেখবে। জাহান্নামী যখন জান্নাতীর দিকে তাকায় দেখবে, হায় রে, আমার পরিচিত জন, আমার বন্ধু জান্নাতে নাজ নেয়ামত ভোগ করতেছে। তার মধ্যে আফসোস পয়দা হবে, আফসোস। কারণ আফসোস মানুষের কষ্টের মাত্রাকে বাড়ায়া দেয়। এমনিতেই তো কষ্ট, শাস্তির কষ্ট, আরো এই দৃশ্য দেখার পরে যখন তার আফসোস বেড়ে যাবে, তার কষ্টের মাত্রাটা বেশি অনুভব হবে। এইবার শুধু দেখা নয়, আল্লাহ তাআলা কথার ব্যবস্থাও করে দিবে। কারণ জান্নাতীদের মন জানতে চায় এই মানুষগুলো কোন কারণে জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম, পাপী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদের থেকে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ বলবে। অনুফিখা ফিস সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দিবে। তবে দুইবার সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত সময়ের? হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা, 40 দিন পর? তিনি বললেন, না, তাহলে কি 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, এই পর্যন্তই শেষ। এরপরের শব্দটা হতো 40,000 বছর। মুফাসসিরিনে কেরাম এই কথার আলোকেই বলেন, যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাকেও কমপক্ষে আলমে বরজখে 40,000 বছর অবস্থান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, যাকে যেখানে দাফন করা হয়েছিল প্রত্যেকে তার অবস্থান থেকে উঠে যাবে, দাঁড়ায়া যাবে, ডানে বামে তাকায়া দেখতে থাকবে এগুলো কি হচ্ছে।
আলমে বরজখে সবাই যে শান্তিতে থাকবে বিষয়টা এমন নয়। আলমে বরজখে কেউ মানুষ কিছু আনন্দে থাকবে, কষ্টে থাকবে কিছু মানুষ। কারণ হাদিসের মধ্যে আসছে কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। যেই মানুষটা আলমে বরজখে কষ্টে ছিল, সেও হাসরের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানের অবস্থা দেখে সে তার কবরে আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আল্লাহ তাআলা বলেন وَنُفِخَ فِي الصُّورِ, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। এই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার পরে প্রত্যেকে তার অবস্থা